আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়ে দিয়ে চলার জন্য একটি জ্ঞান দান করলেন, যেই জ্ঞানগুলো আপনি আমি দিয়ে আমাদের গাইডলাইন হয়, আমরা এগুলো দিয়ে জীবন পরিচালনা করি। এখন প্রশ্ন হতে পারে, আমাদের জ্ঞানের সীমা কতটুকু, আমাদের জ্ঞান কতটুকু পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করেছেন। আপনি আমি যদি কোরআনুল কারীম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারকে যদি আমরা দৃষ্টিপাত করি, আমরা যদি একটু গবেষণা করি, তাহলে আপনি আমি বুঝতে পারবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের কত স্বল্প জ্ঞান দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। সেই সময় ইহুদিরা সন্দেহপ্রসূত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পরীক্ষা করার জন্য প্রশ্ন করলেন। ইহুদিরা, হে মুহাম্মদ, তুমি যে নবী হয়েছো, তুমি যে নবী দাবি করছো, তাহলে তুমি বলো তো আল্লাহ রব্বুল আলামিন যে তুমি বলো তো আমাদের ভিতরে যে রূহ রয়েছে, এই রূহের সম্পর্কে তুমি কিছু আমাদেরকে আলোকপাত করাও, এর সঠিক বিদ্যান্ত আমাদেরকে দাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়া লেখারাই তাকে আল্লাহ রব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে হযরতে জিবরাইল আমিনকে প্রেরণ করে বললেন, যা আমার বন্ধুর কাছে যে আয়াতটি নিজেই তাকে অবতীর্ণ করে দে। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে বলেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবতীর্ণ করলেন এই আয়াতটি। বনি ইসরাইলের আয়াতটি আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। অবশ্যই আপনাকে ইহুদিরা জিজ্ঞাসা করবে, অবশ্যই আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করবে রূহ সংক্রান্ত বিষয় সম্পর্কে। আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহ হচ্ছে আমি আল্লাহর নির্দেশে এটা এসেছে, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে এই রূহ এসেছে। আপনি বলে দিন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর আমি আল্লাহ তোমাদেরকে সামান্যতমই জ্ঞান দান করেছি। আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন রূহ সংক্রান্ত যে আয়াতটি আল্লাহ তাআলা পেশ করেছেন, এর মধ্যে বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্বল্প জ্ঞানের অধিকারী বানিয়েছেন। এই স্বল্প জ্ঞান কতটুকু? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাকুল বলেছিলেন, হে আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করছেন, আপনি মানুষ বানাচ্ছেন, তারা তো এই জমিনে ফাসাদ আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আপনি তাদেরকে না বানিয়ে আমরা তো আপনার সকাল সন্ধ্যা আমরা আপনার তসবিহ জপি, আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বস্তুর জ্ঞানগুলো হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে শিখাই দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বস্তুর জ্ঞানগুলো হযরত আদম আলাইহিস সালামকে শিখাই দিলেন। পাখি, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, এই সব বস্তুর জ্ঞানগুলো আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জানাই দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম সেই ফেরেশতাদের সামনে এই জ্ঞানগুলো প্রকাশ করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতারা হতভম্ব, তারা অবাক হয়ে গিয়েছে, আদম কিভাবে এতগুলো বস্তুর নাম আমাদের সামনে প্রকাশ করলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين।
আল্লাহু আকবার। ফাকাল আম্বিউনি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ফেরেশতারা যদি তোমাদের ধারণা অনুযায়ী তোমরা সঠিক হও, তাহলে এই যে আমি আদমকে এতগুলো বস্তুর নাম শিক্ষা দিলাম, তাহলে তোমরা এই নামগুলো আমাকে বলিয়ে দাও, এই নামগুলো আমাকে বলিয়ে দাও, তোমরা যদি তোমাদের ধারণা অনুযায়ী তোমরা সঠিক হয়ে থাকো। ফেরেশতারা হতভম্ব, তারা উত্তর দিতে পারলেন না। তারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি কুত পবিত্র, আপনি পবিত্র, আপনার প্রশংসা বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন, যতটুকু জ্ঞান দান করেছেন, এছাড়া আমরা আর কিছু জানি না, এছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকুর মধ্যেই তাদের সীমাবদ্ধতা রয়েছে। এই জন্য ফেরেশতারা বলে উঠলেন, আমাদের আর কোনো জ্ঞান নাই, আপনি যতটুকু আমাদেরকে দিয়েছেন এতটুকুই আমাদের জ্ঞান। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি সবচেয়ে মহাজ্ঞানী, আপনি সবচেয়ে বড় প্রজ্ঞাবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এর সীমাহীন, কোনো সীমা নাই, কোনো সীমা নাই আল্লাহ তাআলার জ্ঞানের। কিন্তু আমার আপনার ফেরেশতাদের জ্ঞানের সীমা আছে। এই জন্য ফেরেশতাদেরকে তিনি প্রশ্নবিদ্ধ করে বুঝাতে চাইলেন, আমি আদমকে সৃষ্টি করেছি, তাকে জ্ঞান দান করেছি, এই জ্ঞান দ্বারা সে এই ভূমিতে সে আমার ইবাদত বন্দি করবে, আমি আল্লাহকে চিনবে, আমার রাসূলকে সে মান্য করবে, এরপরে দুনিয়ার জীবনকে সে সুন্দরভাবে জীবন যাপন করে আমি আল্লাহর কাছে আসবে, আমি এর জ্ঞান অনুযায়ী আমি তার ফয়সালা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে কতটুকু জ্ঞান দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে বলছেন, ওয়ামা আনা ওয়ামা আনতুম ফি ইলমিল্লাহ, আমার এবং তোমাদের যে জ্ঞান, এই জ্ঞানটি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মাঝে, ইল্লা কামা ইয়াখুযু হাদাল উসফুরু মিনাল বাহরি বিমিনকারিহি, তোমার আর আমাদের জ্ঞান, তোমাদের এবং আমার যে জ্ঞান, এটা আল্লাহ তাআলার জ্ঞানের সীমায় কতটুকু। একটি পাখি যদি সমুদ্র থেকে ঠোঁট দিয়ে পানি নেয়, পাখি যতটুকু ঠোঁট দিয়ে পানি নিতে পেরেছে, এতটুকু হচ্ছে আমি আর তোমাদের জ্ঞান আল্লাহ তাআলার জ্ঞানের সীমায়। আর সমুদ্রের মধ্যে যে পানিগুলো রয়েছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞানের সীমা। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলাম, সমুদ্র থেকে পাখি যখন পানি উঠায়, এই 1 ফোঁটা না 2 ফোঁটা না 3 ফোঁটা পানি উঠতে পারে, এই 1 ফোঁটা 2 ফোঁটা জ্ঞানের সমতুল্য আমাদের জ্ঞান। আর সমুদ্রের মধ্যে এত পানি রয়েছে, এই পানির সমতুল্য, এর চেয়ে আরো বেশি আল্লাহ তাআলার জ্ঞান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই সামান্যটুকু জ্ঞান নিয়ে আপনি আমি এই দুনিয়ার মধ্যে এত বাহাদুরি করি, আমি এত আপনার আমার এই জ্ঞানের এত বিকশিতি, এই সামান্যটুকু জ্ঞান নিয়ে আমরা আমাদের এই জীবনে অহমিকা করি, অহংকার করে বসি। তাহলে আল্লাহ তাআলা আমাদের কতটুকু জ্ঞান দান করেছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যটুকুই আমি তোমাদেরকে জ্ঞান দান করেছি। এই সামান্যটুকু জ্ঞান দিয়ে আমরা আমাদেরকে চিনতে পারি না, কিন্তু আমরা অহমিকায় পড়ে যাই। মানুষ যা জানে তা সীমিত, আমরা যা জানি তা সীমিত একেবারে, কিন্তু আল্লাহর জ্ঞানের সীমা নেই, যার শুরুও নেই, যার শেষও নেই, তার জ্ঞানের কোনো সীমা নেই। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার জ্ঞান। বাস্তবতা, আজ আমরা এই প্রযুক্তির জামানায়, আমরা বিজ্ঞান প্রযুক্তি এবং জ্যোতির্বিদ্যা আমরা অনেক এগিয়ে গেছি, অনেক অগ্রগতি হয়েছি, কিন্তু আমাদের জ্ঞানের সীমাটা কতটুকু? তবুও আমাদের জ্ঞানের সীমাটা কতটুকু স্পষ্ট আমাদের মাঝে স্পষ্ট। যেমন আমরা চাঁদে গিয়েছি, কিন্তু আত্মার রহস্য কি আমরা জানি না। চাঁদ ভ্রমণ করেছি, কিন্তু আত্মার রহস্য আপনার আমার এই কলবের মধ্যে আত্মা রয়েছে, এটার জ্ঞান আমরা জানি না। আমাদের পরমাণু আমরা সৃষ্টি করে, পরমাণু বানিয়েছে, পরমাণু আমরা ভেঙেছি এটা, কিন্তু আমরা এর মৃত্যুর পরে, আমি মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হবে আমরা এটা বলতে পারি না। তাহলে আমাদের জ্ঞানের সীমা কোথায়? এরপরে আমরা কোটি কোটি ছবি তুলি, আমরা কোটি কোটি ছবি অঙ্কন করি, কিন্তু এই ছবির মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের মধ্যে যে রূহ নামক
একটি বস্তু ঢুকিয়েছে, এই রুহের জ্ঞান আমরা জানি না। আমরা আমাদের জ্ঞানের সীমাটা কত সীমিত, এই জন্য আমাদের জ্ঞান সীমিত আর আল্লাহ তাআলার জ্ঞান সীমাহীন। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আল্লাহ শুরু, তিনি আল্লাহ শেষ, তিনি আল্লাহ প্রকাশ্য, তিনি আল্লাহ অপ্রকাশ্য, এই সব কিছুর জ্ঞান তারই মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্যের, তিনি গোপন প্রকাশের সব তিনি পরিজ্ঞাতা। আর ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এই সব কিছু তিনি একমাত্র জানেন। সুবহানাল্লাহ, তিনি সব কিছু জানেন। তার জ্ঞান অতুলনীয়, সীমাহীন তার জ্ঞান। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমার সামনে, তোমার পিছনে, তোমার সাইডে, তোমার বামে, তোমার ডানে, তোমার উপরে, তোমার নিচে যা কিছু রয়েছে, আমি আল্লাহ সব কিছু জানি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন জ্ঞান, তিনি হচ্ছেন জ্ঞানী, মহাজ্ঞানী, জ্ঞানীদের জ্ঞানী, মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদেরকে আল্লাহ তাআলা সামান্যটুকু জ্ঞান দান করেছেন। এই সামান্যটুকু জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনা এবং তার রাসূলকে চিনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে চিনা, এই চিনে এই দুনিয়াকে উপভোগ করে, এই দুনিয়াতে ভালোমতো আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকাল ত্যাগ করে যাওয়ার জন্য এই জ্ঞানটুকু দান করেছেন। এটা নিয়ে আমাদের বাহাদুরি আর হিংসা আর বিদ্বেষ করা ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন।